আমরা চট্টগ্রাম থেকে আসার কারণ হলো আমাদের আপসী নেত্রী গণতন্ত্রের মা, যেটা আমরা জনগণ সবাই জানি, বেগম খালেদা জিয়া। উনি এই 17টা বছর অনেক নির্যাতন সহ্য করেছে, আমরা দেখেছি। ওনার 2টা ছেলে ছিল, একটা ছেলে ফেসিবাদে হাসিনা সরকারের আমলে মেরে ফেলেছিল, আরেকটা ছেলেকে উনি 17টা বছর অনেক নির্যাতনের পরে এই দেশ থেকে বের করে দিয়েছিল। এই দেশের মানুষ সবসময় সাধারণ মানুষের পক্ষেই থাকে। আর আমরা দেখেছি এই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, আমরা যার নাম জানি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, উনি একজন আমাদের আপসী নেত্রী। উনি কখনো হাসিনা সরকার বলেছিলেন যে উনাকে এই দেশ থেকে চলে যাইতে, কিন্তু উনি যাননি। কারণ উনি ওনার 2টা ছেলে, ওনার ছেলে 2টাকে শেষ করে দিতে চেয়েছিল, একজনকে শেষ করে দিয়েছে, আরেকজন। আমাদের এই 17টা বছর আমরা দেখেছি উনি আপোষ করেননি। উনি জনগণের সাথেই ছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জনগণের সাথে ছিলেন। আমরা চাই যে জনগণের ওনারা যেভাবে অন্তরে ঢুকেছে জনগণের, আমরা দেখেছি আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, সরকার যখন বলছিল যে তারেক জিয়া আর এই দেশে আসতে পারবে না, উনি একটাই কথা বলেছিল, কারণ উনি বলেছিল যে এই বাংলাদেশের মানুষ এই তারেক জিয়াকে বরণ করে নিবে। আসলে আমরা যতটুকু ওনার কথা মনে করেছি, তার চেয়েও বেশি আমরা দেখেছি যে তারেক জিয়ার স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশের মানুষ কিভাবে আজকে ঢাকা এয়ারপোর্টে ঝাঁপাই পড়েছে। ঢাকা এয়ারপোর্ট থেকে লোকালয় মানুষ জনসমুদ্রে পরিণত হয়েছে। সেটা আমরা সাধারণ মানুষ, ওনারা আমাদের কোনো রক্তের কিছু না, কিন্তু এমনভাবে ওনারা দেশের জন্য জনগণের জন্য কাজ করেছে। হাজার হাজার শত শত মানুষ এখানে নিচে বসে, ট্রেনের জায়গা পাইনি আমরা, কিন্তু আমরা নিচে বসে শত শত মানুষ, গাড়ির মধ্যে কোনো জায়গা নেই, নিচে বসে আমরা অনেক কষ্ট করে, আজকে হোটেল নাই, হোটেল পাচ্ছি না, রাস্তায় রাস্তায় আমরা অপেক্ষা করতেছি। এটা আমাদের আনন্দ মনে হচ্ছে, আমাদের ঈদের মতো মনে হচ্ছে। আজকে 17টা বছর আমাদের ওইরকম ঈদের আনন্দটা আমরা ইমেজ করতে পারি নাই। আজকে তারেক জিয়ার আনন্দে আমরা অলরেডি বসে আছি, না খেয়ে বসে আছি এখানে।